চাকরি প্রার্থীরা ফের আবার পথে নেমেছেন। 2022 সালে যারা চাকরি প্রার্থী তারা ফের পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। অর্থাৎ যে আজ বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছিলাম শহর কলকাতার পথ উত্তপ্ত হয়েছে চাকরি প্রার্থীদের এই বিক্ষোভে, আবারও সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ফের শহর কলকাতায় চাকরি উত্তাপ, মৌলালি মোড়ে রাস্তায় শুয়ে এই মুহূর্তে অবস্থান চলছে। ফের চাকরি উত্তাপ শহর কলকাতায় মৌলালি মোড়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে চাকরি প্রার্থীরা রাস্তায় শুয়ে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন চাকরির দাবিতে। চাকরির দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। মৌলালি মোড়, যেখানে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে ফের পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছেন। ঠিক কি চলছে এই মুহূর্তে মৌলালি মোড়ে আমরা জানবো, কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, কি চলছে এই মুহূর্তে মৌলালি মোড়ে? 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই মুহূর্তে মৌলালি মোড়ে শুয়ে আছেন। তাদেরকে পুলিশ নিরস্ত করে বুঝিয়ে শুরিয়ে সেখান থেকে তোলার চেষ্টা করছে, কারণ মিছিলের অনুমতি কলকাতা পুলিশ দিয়েছে, কিন্তু কোথাও কোনোভাবে রাস্তা অবরোধ বা আটকানোর কোনো অনুমতি এখনো পর্যন্ত আন্দোলনকারীদের দেওয়া হয়নি। এবং এই জায়গা থেকে এখনো পর্যন্ত যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা কিন্তু এখান থেকে নড়ার নাম নিচ্ছেন না। পুলিশ তাদেরকে বুঝিয়ে শুধিয়ে এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড দিয়ে ডরিনা ক্রসিং পর্যন্ত পাঠানোর চেষ্টা করছে, কারণ সেটাই তাদের মিছিলের রুট। শুধুমাত্র 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা নন, তার পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্যানেলভুক্ত কিন্তু চাকরি নিয়োগপত্র না পাওয়া চাকরি প্রার্থীরা এখানে আছেন। এছাড়াও আছে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, সেখানেও কিন্তু অজস্র নিয়োগ আটকে আছে। সব মিলিয়ে আন্দোলনকারীদের বক্তব্য যে এই মুহূর্তে রাজ্যে 10 লক্ষ শূন্য পদ, কিন্তু বিগত যে আর্থিক বাজেট মুখ্যমন্ত্রী বিধানসভায় পেশ করেছেন তাতে এই শূন্য পদ পূরণের মতো কোনো প্রতিশ্রুতি, কোনো ঘোষণা তিনি করেননি। কেন এই প্রতিশ্রুতি দেওয়া হলো না, কেন এই ঘোষণা করা হলো না, তারই প্রতিবাদে আজকে এই মুহূর্তে কলকাতা রাজপথে নেমে এই আন্দোলন চাকরি প্রার্থীদের। কতক্ষণ চলবে এবং তারা এখান থেকে কি অন্য কোথাও যাবেন? কোনো ডেপুটেশন তারা কি দেবেন? মিছিলের যে রুট, সেই রুট হচ্ছে শিয়ালদহ স্টেশনের মেট্রো, সেই মেট্রো থেকে ডরিনা ক্রসিং, এবং তারপর কোনো ডেপুটেশনের কর্মসূচি নেই, কারণ একাধিক উইং এর চাকরি প্রার্থী তারা একযোগে আন্দোলনে নেমেছেন। ডরিনা ক্রসিং এই তাদের মিছিল শেষ হওয়ার কথা। এবং আবারও বলছি, মিছিলের পুলিশি অনুমতি আছে, কিন্তু মিছিল বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যেই আটকে যাচ্ছে। এখানে আন্দোলনকারী তারা কখনো কখনো রাস্তায় শুয়ে পড়ছেন, কখনো রাস্তায় বসে পড়ছেন, দাঁড়িয়ে পড়ছেন, অর্থাৎ তারা এই যে মিছিল সেটাকে এগোচ্ছেন না। এবং এক্ষেত্রে পুলিশের যারা আধিকারিক যারা এখানে উপস্থিত রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে এই মিছিলটিকে তার যে নির্দিষ্ট গন্তব্য বা রুট, এই রুট পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, যাতে রাস্তাটা মিছিল শেষের পরে ক্লিয়ার হয়ে যায়। নজর রাখুন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।